হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি সাধারণত যেসব ধরনের ভিডিও তৈরি করে থাকি রেসিপি, ট্রাভেল ব্লগ বা ডেইলি ব্লগ এরকম ধরনের, কিন্তু আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু ডিফারেন্ট। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে তো বাংলাদেশে খুবই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। কোটাবিরোধী আন্দোলন এবং সরকারের অবস্থান নিয়ে যে এমন একটা অস্থিতিশীল তৈরি হয়েছে, আসলে প্রপার নিউজও আমরা পাচ্ছি না। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছে না, এবং কি ফেসবুকেও তেমন কোনো একটা নিউজও আসছে না। ছাত্র সমাজ খুবই সাধারণ একটা দাবি নিয়ে রাস্তায় নামে, যেটা ছিল কোঠা বিরোধী আন্দোলন। আর এই সাধারণ একটা দাবি সরকার কিন্তু চাইলেই এটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারত, কিন্তু এটা তো কোনো আলোচনার মাধ্যমে সমাধান করলই না, বরঞ্চ তাজা তাজা প্রাণগুলো অকালেই ঝরে পড়ল। এতে কত কত শিক্ষার্থীর প্রাণ তো গেলই, দেশের প্রচুর সম্পদও নষ্ট হয়েছে। এতে আসলে লাভ কী হলো? রংপুরের ছেলে আবু সাঈদ ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো। খুব ব্রিলিয়েন্ট একজন ছাত্র ছিল, বোঝাই যায়। তারও হয়তো অনেক স্বপ্ন ছিল, পড়ালেখা শেষ করে খুব ভালো একটা চাকরি নেবে, হয়তো পরিবারের পাশে দাঁড়াবে, এরকম কত স্বপ্ন ছিল। আর এখন তো সব স্বপ্নই রয়ে গেল। আর আমরা তাকে চিনি না, জানি না, অথচ ফেসবুকের কিছু ছবি ভিডিও দেখি তার জন্য এত কষ্ট লাগে, এত খারাপ লাগছে। আর না জানি তার পরিবারের কি অবস্থা, তার মায়ের একদম বুক খালি হয়ে গেছে, এতটা কষ্ট লাগছে তার জন্য, আসলে বলে বোঝাতে পারবো না। আর এরকম আবু সাইদের মতো আরও কত কত ছেলেমেয়ের প্রাণ গেছে, কত পথচারী নিরীহ বাচ্চা শিশু, তাদেরও প্রাণ দিতে হয়েছে বিনা কারণে। আগে তো আমরা বই পুস্তকে পড়তাম ৭১-এর কাহিনী, মুক্তিযুদ্ধের সময় কী হয়েছিল, বা ৫২ সালে কী হয়েছিল। এখন তো দেখি ২৪ সালে আসলে কি হচ্ছে। আগের যুদ্ধগুলো হয়েছিল যে এক দেশের সাথে আরেক দেশের লড়াই, এখন তো নিজ দেশের সাথে নিজের দেশের লড়াই। যারা কথা ছিল দেশের মানুষকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে, আর এখন তারাই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। যাদের হাতে কোনো নিরস্ত্র, কোনো অস্ত্র নেই, তাদের উপরই এরকম বর্বর আচরণ করা হচ্ছে। কোঠা বিরোধী আন্দোলনের যেসব ভিডিওগুলো ফেসবুকে দেখা যায়, যে সাধারণ মানুষের উপর কিভাবে পুলিশ নির্যাতন করেছে, বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, এগুলো সত্যি হৃদয় বিদারক। এগুলো খুব স্বাভাবিকভাবেই দেখা যায় না, খুবই কষ্ট হয়, দমটা খুবই বন্ধ হয়ে যায়। এই ঘটনায় পুরো বিশ্ব তীব্র নিন্দা জানিয়েছে। বাংলাদেশ তো খুবই শান্তিপ্রিয় একটা দেশ, শান্তিপ্রিয় মানুষ বসবাস করে, কিন্তু এত অরাজক অবস্থা, অস্থিতিশীল অবস্থা, সেটা বাংলাদেশের জন্য কাম্য ছিল না। নিরস্ত্র সাধারণ মানুষ যারা কিনা ছাত্র ছিল, তাদের উপর যে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হলো, এই ঘটনায় পুরো বিশ্ব তীব্র নিন্দা জানিয়েছে। আবু সাইদ দাঁড়িয়ে ছিল, প্রথম গুলি পরে আবু সাইদ মনে করেছিল সেটা হয়তো একে খামখেয়ালি করে কোনো কিছু করেছে, কিন্তু আবু সাইদ যখন সেকেন্ড বার থার্ড বার দাঁড়িয়েছিল, বারবার ভার উপরে অমানবিক ভাবে যে গুলি করেছে কুলাঙ্গার বাচ্চা। আমি অত অনতিবিলম্বে এখান থেকে সরাসরি পৌঁছে দিতে চাই, তাকে আইনের আওতায় আনে, তাড়াতাড়ি যাতে আইনের ব্যবস্থা করা হয়। আমি সবাইকে বলবো, যারা ছাত্র এবং যারা এই দেশে চাকরি নিয়ে এসেছো, সবাই দেশের জন্য যা কিছু লাগে এগিয়ে যাবে। আমি আমার সাক্ষ্য বিন্দুতে চেষ্টা করবো তোমাদের সাথে থাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এমনকি এই ঘটনার ফলে বাংলাদেশি মিশিগান স্টুডেন্ট অফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটা প্রতিবাদী মিছিল হয়, নানা কর্মসূচি পালন করে এর তীব্র প্রতিবাদ জানায়। আমাদের মিশিগানের হ্যাম্পটনমেকের সিটি হলের কাছেই এই প্রতিবাদী মিছিলটি বের করে, এবং এখানকার যারা স্টুডেন্ট আছে, যারা কিনা বাংলাদেশ থেকে পড়তে এসেছিল, এরকম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনই এই মিছিলটি বের করে থাকে বাংলাদেশের কোঠা আন্দোলন বিরোধীর পক্ষ নিয়ে। এখানে প্রচুর বাঙালি মানুষ আসে, বেশিরভাগই ছিল ছাত্র সমাজ। আর একই সময় আমেরিকার বিভিন্ন স্টেটে এই আন্দোলন হয়ে থাকে। আসলে এমন একটা ঘটনা ঘটে গেল যে এটা মানে কি বলবো, মানুষ খুব সহজভাবে নিতে পারছে না। এতটাই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন নিজের অন্তরের মধ্যে লেগেছে এই ঘটনাটা। বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ আয়োজন করতে এবং এই আয়োজনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা। গত উইকেন্ডে মিশিগানে লং মার্চের আয়োজন করা হয়েছিল। তো এখানে সবার একটাই আকুতি, যা হয়েছে এনাফ হয়েছে, আর যেন কোনো তাজা প্রাণ না ঝরে।
শুধু আমেরিকাই নয়, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশেই এই ঘটনাটার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদী মিছিল বের করে। মানুষ আসলে কী চায়? শান্তি চায়। এই রক্তপাত, খুনাখুনি, একে অন্যকে মারামারি আসলে এগুলো চায় না। এগুলো আমরা সাধারণ মানুষ, নিরীহ মানুষের জন্য এগুলো কাম্য নয়। এমন একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে আজকে কতগুলো মানুষ জীবন দিতে হলো। মানুষের রিপ্লেসমেন্ট কোনো কিছুতেই হতে পারে না। যার গেছে সেই জানে আসলে তার কী অবস্থা। যে মা তার সন্তানকে হারিয়েছে তিনি বলতে পারবেন যে তার এই ক্ষতটা কোনো কিছু দিয়ে কখনোই পূরণ হবে না। আর মাঝে তো ইন্টারনেট একদমই শাটডাউন করে রেখেছিল। ফেসবুকে কোনো ধরনের নিউজ আসছিল না। আমরা যারা প্রবাসে আছি আমরা জানতেও পারছিলাম না যে দেশে কী হচ্ছে, এবং কি যারা দেশেও আছে তারাও বুঝতে পারছিল না দেশের মধ্যে আসলে কী চলছে। আর এই ঘটনাটায় প্রবাসীরা এতটাই ক্ষুব্ধ হয়েছে যে তারা চাচ্ছে না, তারা ইচ্ছে করেই আর চাচ্ছে না যে দেশে কোনো ধরনের রেমিটেন্স পাঠাতে। সাধারণ মানুষ যারা তাদের নিজের প্রাপ্য অধিকারটাও মুখ ফুটে বলতে পারবে না, তাদের মুখে কোনো ধরনের অধিকারের কথাই বলতে পারবে না, এরকম স্বৈরাচারী শাসন করে আসলে শান্তি আসতে পারে না। নিরীহ ভাই বোনদের উপর এরকম করে অকাতরে গুলি চালিয়ে তাদের জীবন ছিনিয়ে নেওয়ার কোনো শাসকেরই অধিকার থাকতে পারে না। আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমি আমার জায়গা থেকে বলছি এই ঘটনাটাকে তীব্র নিন্দা জানাই। আর দেশে যা হয়েছে আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এবার অন্তত দেশের মানুষের স্বস্তি ফিরিয়ে আনা উচিত। গুম, খুন, হত্যা, হয়রানি এসব আর কত? এগুলো অন্তত বন্ধ করে কিভাবে শান্তির পথে এগোনো যায় সেটাই ভাবা উচিত। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই বলে যে দেশের অনেক সম্পদ ক্ষতি হয়েছে, কিন্তু এটা দিয়ে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে কিন্তু এই কথাটা দিয়ে ঢাকা কোনোভাবেই সম্ভব না। হয়তো দুদিন পরে এই কতগুলো মানুষ মারা গেল তার একটা ধামাচাপা দিয়ে দিবে কোনো রকম, কিন্তু যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে তারা কিন্তু জানে তাদের এই ক্ষতটা কোনো দিনও শুকাবে না। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন এই পরিবারগুলোকে তাদের মা বাবাকে ধৈর্য ধরার শক্তি দেয়। আল্লাহ যেন আমাদেরকে এই স্বৈরাচারী শাসনের হাত থেকে রক্ষা করে, জুলুম, অত্যাচার, নিপীড়ন থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। এটাই একমাত্র চাওয়া আল্লাহর কাছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।